মানুষ যেটা কখনো কল্পনাও করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও দিয়ে দেন দোয়ার মাধ্যমে। আজকের এই দোয়া কবুলের গল্পটি ঠিক তেমন একটি দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পটি শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যান। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্সের দোয়া কবুলের গল্প। এই গল্পটি তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন গল্পটি আমরা শুনে আসি। দোয়া কবুলের গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে তিনি লিখছেন, ভাই আমি আমার দোয়া কবুলের একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি। তখন আমার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আমার কোনো সাবজেক্টই ভালো করে পড়া হয়নি। একে তো দ্বিতীয় আর তৃতীয় বর্ষের রেজাল্ট অনেক খারাপ ছিল, তার উপর চতুর্থ বর্ষে পাশ করতে পারবো কিনা সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়লাম। তাই চতুর্থ বর্ষে সিজিপিএ ফার্স্ট ক্লাস পাওয়া তো প্রশ্নই ওঠে না, আর সার্বিকভাবে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য চতুর্থ বর্ষে 3.03 লাগতো, সেটা আমি তখন কল্পনাতেও ভাবতে পারিনি। মনে মনে বলতাম, আল্লাহ কোনো মতে পাশটা করিয়ে দাও, নইলে একটা বছর লস হবে। প্রথম পরীক্ষা দিলাম, কিন্তু এতই খারাপ হয়েছে যে আমি প্রায় ধরেই নিয়েছিলাম ফেল আসবে। তখন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিলাম। তখন মনে হলো যে দরুদ পড়লে তো আল্লাহ সব ঠিক করে দেন। তাই ওই দিন পরীক্ষার পর বাসায় এসে পরের পরীক্ষার আর কিছুই পড়িনি। সন্ধ্যার পর থেকে কয়েক ঘন্টা আমি দরুদই পড়েছি। কত হাজারবার যে পড়েছি তা জানি না, কিন্তু আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করেছি আর দরুদ পড়েছি যাতে এই সাবজেক্টটিতে পাশ আসে। সেদিনের পর থেকে প্রতিদিন প্রায় 3000-4000 বার দরুদ আর 3-4000 বার ইস্তিগফার পড়তাম, আর আল্লাহর কাছে দোয়া করতাম যাতে পাশ করতে পারি। কিন্তু দেখলাম যে সাবজেক্টগুলো একটু সমস্যা ছিল সেগুলো 2-3 দিনের গ্যাপের ভেতর একটু চেষ্টা করে পরীক্ষা ভালোই হয়েছে। তখন আল্লাহর কাছে চাইতে থাকলাম যে যাতে সিজিপিএ 3.3 আসে, যেটা আসলে আমার সার্বিকভাবে ফার্স্ট ক্লাস আসবে। আর দরুদ ইস্তিগফার চালিয়ে গেলাম। সবগুলো পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু 3টা সাবজেক্ট আমার অনেক কঠিন লাগতো, যেগুলো পড়াই হয়নি আমার। ফেল করলে এগুলোতেই করব। আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম আর দরুদ ইস্তিগফার পড়তে থাকলাম। পরীক্ষার হলে গিয়ে আমি পুরোই অবাক হয়ে গেলাম। যেহেতু আমার সিট ছিল সবার শেষে, তাই বেঞ্চ সংকটের কারণে একেবারে সামনে চলে এসেছে। আর আমার সাথে বসেছে আমাদের ক্লাসের সেরা ছাত্রদের একজন। তখন তার কাছ থেকে হেল্প নিয়ে পরীক্ষাগুলো ভালোই দিয়েছিলাম। অতঃপর কিছুদিন পর রেজাল্ট দেওয়ার পর তো আমি পুরোই হতবাক হয়ে গেলাম। যেখানে পাশ করাই ছিল আমার মূল লক্ষ্য, আর ফার্স্ট ক্লাসের জন্য সিজিপিএ 3.30 লাগতো, সেখানে আমি সিজিপিএ 3.25 পেয়ে গেলাম। কি বলবো ভাই, সবকিছু আমার স্বপ্নের মতো মনে হয়েছিল সেদিন। আসলে দরুদ আর ইস্তিগফারে যে কি পাওয়ার সেটা আমি বলে বোঝাতে পারবো না। সেদিনের পর থেকে আমি এই আমলগুলো আর কখনোই ছাড়িনি, যার ফলে আমার প্রায় সব দোয়াই কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। দরুদ আর ইস্তিগফারের যে কি শক্তি সেটা কেউ না আমল করলে বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটা আপনারা শুরু থেকে এ পর্যন্ত শুনলেন। এক কথায় বলতে গেলে দরুদ শরীফ এবং ইস্তিগফারের যে কি পাওয়ার সেটা সত্যি কেউ যদি সত্যিকার অর্থে আমল না করে তাহলে সে বুঝতে পারবে না। এই আমলের দ্বারা সবকিছু সম্ভব, যদি এই আমল দুটো আপনি সঠিকভাবে করতে পারেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দুটো আমলকে সঠিকভাবে করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।